জানি না। দেখলে তো স্বপ্নে দেখা যায় যে এই লোকটা এই রকম, এই যারা দেখি নাই তারা স্বপ্নে দেখলে এই বাজান বাড়াই যায় আস্তে আস্তে কথা বলুক। যে এখন তো ওই মসজিদের ভিতরে পোলাপান গেলে পরে দেখবেন বলে যে এত কথা বলে কে, পোলাপান নিয়ে আসে কেন বলে না এরকম। আমার দয়াল নবী বলছে যেদিন থেকে পোলাপানের শব্দ মসজিদের ভিতরে আসবে না সেদিন থেকে কিয়ামতের লক্ষণ শুরু। ইমাম হোসাইন দয়াল নবী যখন সেজদা দিচ্ছে কাদের উপর উঠছে না, ঘোড়ার উপর, যে পর্যন্ত না নামছে সেজদা উঠায় নাই, ওদের কিছু বলা যাবে না, ওদের ভাবে ওরা থাক। মাঝে সাঝে দেখবেন একটা কুকুর আপনার দিকে এমনি করে তাকায় রয়েছে, শব্দ করে, ও আপনারা চেনে, আপনি তারা চেনেন না, ওর ভাষা বোঝেন না, তাই ও বলতে পারতেছে না যে আমি কিন্তু এরকম এরকম। যারা জীবনে দেখি নাই তারে স্বপ্নে কেমনে দেখা যায়, স্বপ্নে কেমনে দেখা যায়। আমার মা একটা কথা বললেন যে আল্লাহ এবং নবীর জায়গাটা হচ্ছে এক ভিন্ন জায়গা, আর মুর্শিদের জায়গা আর একটি জায়গা। আল্লাহ নবীটা সাবজেক্টটা মারাত্মক কথা, কারণ কথাটা যদি না আসে তাহলে কিন্তু আমি বলতে পারো না। স্বপ্নে জায়গা না যায়, এটা চির সত্য, ওই পর্যন্ত পৌঁছানো যায়, ওই পর্যন্ত। সরাতে অজগাটি আসছে তেরে সরাতে আমটি আমি যাই গাম গাছের আম ঢেলানো শুরু করা, টাঙ্গালের ভাষা তো খাস বাংলা। সরোয়া মানে কি, যে সরোয়া মোহমায়া থেকে সরতে পেয়েছে। সরাতে গুরু আশ্রয় কেন্দ্র সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ। রস যখন সই হয় তখনই বেলায়েত প্রতিষ্ঠিত করা। দীর্ঘায়ু প্রাপ্ত, আপনি 500 বছর 400 বছর বাঁচবেন তা। এই দীর্ঘায়ুর কোনটি? মারফতে হুজ্জাত দিনদার আলেমদের জন্য, মারফতে তৌহিদ দিনদার আলেমদের জন্য, মারফতে হুজ্জাত, মারফতে তৌহিদ ইমানদারদের জন্য, মারফতে হুজ্জাত দিনদার আলেমদের জন্য, মারফতে ওয়াহদানিয়াত, এটা ওলি আউলিয়াদের জন্য। তৌহিদের ডুবিয়া যে জন পান করে আবে হায়া, সামনে দেখে ওয়াহদা নিয়া। বললেন যে আপনার বেলায়েতের পরিচয়টা কি? আমরা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীর বেলায় আসসালামু আলাইকা, ইন্না আতাইনাকা কাউসার, একটা শব্দ এসেছে প্রমাণ। ইন্না আতাইনাকা মানে কুল কায়নাত যা কিছু হোক, কুল কায়নাত সে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর রাইকা ছিল নবীজির মতি। এটা মতি, মতি গতি জ্যোতি। প্রমাণ দিব যে বেলায়েতের প্রমাণটা কি। লাফো তাই লাভে আসে কাশেকের কোনো ফতুয়া আছে? বাবা বাবা আমার মা যেন মাফ করে, এখানে তো মিডিয়া, আমার কোনো সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহা হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ কইবেন। দেখ ওই ইহা সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। কি দেখ কিতাব, সুপ্রসিদ্ধ মানবদেহ মহাপুরুষ। এক যুদ্ধে গেছে, মাওলা আলীকে বলতেছে, হুজুর কাফেররা বেদুইনরা তোরা তো বোঝে নাই, ওরা তো বললো মেরা গায়ে কোরআন উঠাইল। আমার মাওলা আলী বললেন, ঠিক না ঠিক কোরআন, আমি হইলাম জিন্দা কোরআন, যেটা আমার দয়াল নবী আমি পৃথিবীতে আগমনের পরেই তার জিহ্বাতে আমার ভিতরে প্রবেশ করায়। এর চাইতে বড় প্রমাণ আরো প্রমাণ আছে। কি প্রমাণ?
এই পৃথিবীতে মানব আগমনের আগে মা আমি যা জানি তাই কুমো বাবা সেটি বেশি আমি বলতে পারবো না। আমার মাইরা আলায় না বাবা। লালন বলে সব পুরাতন নতুন সৃষ্টি হলো নবী বলে নবী সত্য, নবী অবিনশ্বর, নবী চিরঞ্জীব। নাবাদাতুক থেকে নবী শব্দের উৎপত্তি, নবী শব্দের তো নিত্য নতুন পয়দা করনেওয়ালা। নবী চিনবো কেমনে? তো কালি পুরে আলাইছে, হ্যাঁ চিনবো কেমনে? দুদা সালামি চাইগুলো খালি বাক্স, খালি টুস। জাতের কাছে জাত দিলে বাবা, এই যে গলায় মালা নিছেন না বাবা, এটা মানুষের নাকি দিলে কি করব? আর ছাগলের নাকি দিলে? জাতের কাছে জাত দিলে জাত পরিপক্ক হয়, আর অজাতের কাছে জাত দিলে জাত নষ্ট। হারত মারত জিন সকল রকম কয়েকটা জাতি আমরা মানব জাতি পৃথিবীতে আসার আগে তারা বাস করেছেন। এক জিন জাতি আদম আলাইহিস সালাম আসার পরে ছোট ছোট সুন্দর করে সুন্দর সুন্দর প্রেম 33 কিটো বিন্দু জলে, যে মা বিন্দুর কথা কইল না, গোসল করো সাধন বলে, দেহে ঢুকেছে এক অজগর বিন বাজাইয়া তারে বাইর কর। এই জাম করে দাদা বাঁশি বাজাইতেছে, ভালো লাগে না? আমি বাঁশি বাজাইলে কেউ বাজাইলে পরে বনের পাখি সাপ আইসে খেলা, আর আমি বাজাইলে সাধু বিষ খায় অমৃত সাধন করে, সাধারণ মানুষ খেলে মারা যায়। জিন জাতির একটা সন্তান হযরত আদম আলাইহিস সালাম রাইসা বলতেছে, হুজুর আমার এই হাতটা তো বাঁধা, আপনি খুলে দেন। বলে হাতটা কেমনে বাঁধবো? বললো যে আমি একটা ভুল করছিলাম, একজন আমার হাতটা বলছিল, আমার মালিক বলছে পৃথিবীতে আমি নবী বা রাসূল পাঠামু, তাদের কাছে গেলেই তোমার এটা খোলার একটা ব্যবস্থা। মানে বেলায়েতের একটু পরিচয়, হালকা একটু, বেশি না, হালকা একটু পরিচয় আমি দিতে চাই নাকি। শীষটা কোথায় দেয়? এটা ভিতরে কিন্তু হাত দিয়ে না। তাই আমার আদম আলাইহিস সালাম বলে যে এটা আমার পক্ষে সম্ভব না। কথা কয়নি ওস্তাদ? নূহ, ঈসা, মুসা প্রত্যেক নবী আস্তে 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 শেষ রাসূল হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। এটা করবেন, চোখের জ্যোতি কমবে না কোনোদিন, প্রমাণ করে দেখে। নবীজির কাছে গেলেন, হুজুর আমার হাতটা তো বাঁধা, একটু হুজুর আপনি তো শেষ নবী, আপনার পর তার নবী আসবে না, রাসূল আসবে না। হুজুর আমার অনেক নবী রাসূল এসেছে, আমার এই হাতের বাঁধনটাকে খুলে দিতে পারে না। হে আল্লাহর হাবিব, প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ নাম ধরে রেখেছে, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া নূহ, ইয়া ঈসা। আমার নবীকে বলছি ইয়া ইউহান নাবিয়ুকা, হে আমার নবী। ভুল বললাম? হে আমার হাবিব, হে আমার বন্ধু। এই যে বাবা বাবা, তুমিও ওদের সাথে কথা কই না পাগল, ওরা কথা কই। বাবা সরাই দিও না। ও নবী আপনি ছাড়া তো আমার এটা খোলার আর জায়গা নাই। বলে যে এটা আমার পক্ষে খোলা সম্ভব। চিৎকার দিলেন নবী গো, আপনি যদি না খোলেন আপনার পরে তার নবী রাসূল আসবে না, আমার এই বাঁধনটা কে খুলে দিবে? বলে যে আমি তোমাকে একটা পরামর্শ দিই। কি? ওই পাশে দেখো তোমার ভিতরে একটা বাচ্চা খেলাধুলা করতেছে, কথাটা একটু শুনবেন, সবাই বিরক্ত হয়। খেলা করতেছে, একমাত্র উনি তোমার এটা খুলে দিতে পারে সম্ভব, আর কারো দ্বারা মনে হয় সম্ভব হবে কিছু দূর যাওয়ার পরে দেখে দুলাবালির ভিতরে একটা সুন্দর বাচ্চা। আরে সন্তানদের একটু বুকে নেবেন, দেখবেন ভালো লাগে। পীরের কাল থেকে এই দুনিয়া সিনাই সিনাই যে বেদন বিলিয়েছে, মুর্শিদের ঠাই ট্রেনারে তার ভেদ জেনে। সিনার বেদ হয় সিনার সিনাই, পুসিদার বেদ হয় পুসিদার। আর একটা জায়গায় থেকে ফায়েজ আসে, আমি আপনাকে একটা ইঙ্গিত দিয়ে দিই, বেলায়েতের নিগুল আমি আমারে দিয়া বুঝাই।
মায়ের গর্ভে থেকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 32 পারা কোরআন শিখে আসে নাই, ওইখান থেকেও কিছু ফায়েজ আসে। তো সন্তানদের দেখে চিৎকার দিয়া নবীর কাছে আইসা পড়ছো, নবী গো বলো তুমি এরকম চিৎকার করো কেন? বলে যে নবী ওই বাচ্চাটা কে? বলে কেন? তার পরিচয় জেনে কি করবা? বলে উনি কে? আমি তার পরিচয় জানি না, তবে আমি ওরে দেখেই চিনতে পারছি, উনি আমার হাতটা বাঁধছিল। সুবহানাল্লাহ কইবেন না? উনি আমার হাতটা বাঁধছিল, উনি কে আমি জানি না। তখন দয়াল নবী বলল উনি হইল হযরত আলী করিমতুল্লাহ। মুর্শিদ কি করে? নিজে পুইরা ভক্তরাই গিয়ে দেন, প্রতিষ্ঠিত করে দেন। সিরাজ সাইজির মাজার দেখবেন ছোট জায়গায়, লালন সাইজির মাজার অনেক বিশাল। তুই যে রূপ সেই স্বরূপ গানটার ভিতরে আছে, কাছের মানুষ ডাকিস কেন সুর? এত কাছে যারে পাও ঢাকা দিল্লি ঘুরে বেড়াও কোন অনুসারে, হরিমন তুই বুদ্ধি নাশা ভাবলি দূরে তুই মরি। ঘরের মাঝে ঘর খানা যে দেখ করে কানাকে বিরাজ করে, সিরাজ সাই কয় অবুজ লালন তুই যে রূপ সে রূপে আইনামাত আল্লু ফাসাম মাজহুল্লাহ, পৃথিবীর যেদিকেই তাকাও আমি স্রষ্টাকে দেখিতে। এটা আল্লাহ বলছে না? তাই তো জালালউদ্দিন খান একটা গানের ভিতরে বলছে, ওই সুরত দোজকে যাবে যে বলবে সে গুনাহগার, কি সুরত বানাইলো মাওলা রূপ নিশায়া আপনা। দেখিলাম এই জগৎ ঘুরে দুই সুরত এক মিল না পরে, লক্ষ কোটি আকার ধরে সাজিলেন শাইনির আকার। এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো গো তারে, হয় কি না হয় এই আকারে বেহুদ রূপে আপনা। আমার আল্লাহ বললেন, হে জিব্রাইল আমি আমার বন্ধুকে দেখার আগে যেন পৃথিবীর কেউ না দেখে। বলে না এটা গুরুমুখী বিদ্যা। জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন সেই আরশে আজিম, সেখানে সিনা চাক করলে আবার পুনরায় দিয়ে গেলেন। আস্তে আমি শুধু ইঙ্গিত দিয়া যান। আমার দয়াল নবী পৃথিবীতে আসার পরে তার সিনা চাক করার জন্য জিব্রাইল উঠায় নেয় নাই? মা অস্বীকার করতে পারবে? উঠায় নেয় নাই? করছেন না আপনারা? নিয়ে গেল কারে, দিয়া গেল কারে, বুঝুন কেমনে? আমরা তো দেখি না। কায়াদারি হয়ে যার ছায়া নাই মদিনাতে রাসূল নামে। সূরা নিসার 150 থেকে 52 পর্যন্ত পড়ে দেখেন, ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ইউফাররিকুনা বাইনা হাদিম মিনহুম উলাইকা সাওয়াইতি মুজরাহাম কানাল্লাহু কাফুরুন। তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলকে পার্থক্য করিও না, যদি না করো কানাল্লাহু কাফুরুর রাহিম। পরিচয় পেয়ে যাবেন বেলায়েতের। আমার মায়ের কাছে একটি কথা, নবুয়তের আইন কানুন, বারকুন ধাতু থেকে এই বেলায়েতের উৎপত্তি। বে লাম ইয়া তে, বেতে ব্রহ্মাণ্ড, লামে আস্তে, লাম আলিফে কি হামজাতে লুকাইলো না, লাম আলিফে কাবরা দে হামজাতে রইল লুকায়া, মিমে প্রকাশ, একটা মিম গোল মিম আর একটা নেজালা মিম। বেলায়েতের ধর্মটা কি? আস্তে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সত্য পথ। যেখানে সত্য নাই সেখানে ধর্ম নাই, যেখানে সত্য নাই সেখানে ধর্ম নাই, যেখানে সত্য আছে সেখানেই ধর্ম। দ্রি ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। আমি যা ধারণ করবো ভাই আমার জন্য ধর্ম। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার কর্ম তার তার। আর শরিয়াত আকু আলী, শরীয়ত কি সত্য, কারণ সমস্ত ইবাদতের মূল হইল সত্য। কারণ এই মুখের জবান যার পবিত্র আর নফস যিনি হেফাজতে রাখলেন, তার সমস্ত ইবাদতের পরিপূর্ণতা আসে। বেলায়েতের কর্ম হলো মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা
রাব্বাহু, নিজের নফসকে চেনা, নিজের নফসকে চিনলে রবকে চেনা যাবে। আর রবের আপন পরিচয় পাইলে তিনি হয় মুক্তিকামী। বান্দাই সেবাত থেকে সে খোদাই সেবাতে উত্তীর্ণ হয়, তার আসা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়। দিন আল আদাবুল ইসলাম, বেলায়েতের মূল ভিত্তি হচ্ছে আদব। আস্তে, মূল ভিত্তি হচ্ছে আদব। যেখানে আদব নাই সেখানে ধর্ম নাই, সেখানে ইসলাম নাই। নাই। একদম সংক্ষিপ্তভাবে আর একটা ধর্ম আছে, বেলায়েতের ধর্ম হইলে মানুষ সৃজন করা, মানুষ দিয়া মানুষ বানায়, সেই মানুষে খেলা করে সিনগা মানুষ ধরে রাস্তা দিয়ে আমি যাই কয় শালা শুয়োরের বাচ্চা খেতেছে। আর কিছু লোক যায় কাহ কি সুন্দর ফেরেশতার মতো মানুষ। সংক্ষিপ্ত জবাব, আমি আমার মায়ের কাছে জানতে চাইব, মূল ভিত্তি আপনার এই পালাটা অনেক ঊর্ধ্বে চলে যাবে, যে এই কোরআনটা আসলে কার বাণী, এর হাকিকত একটু আপনি আমাকে বলবেন। কোরআনটা কার বাণী? কোরআনটা কার বাণী মূলত আসলে, এর হাকিকতটা কি, কারণ কি? তাইলে আমার বেলায়েতের পরিচয় পাওয়া যাবে, পরিচয় পাওয়া যাবে, মূল পরিচয়। জিবরাইল আলাইহিস সালাম রে আমার দয়াল নবী বললেন, তুমি যে বাণী আনো কোথা থেকে আসে তুমি কি জানো? বলে আরশের পাশে একটা সিন্ধুক, সেই সিন্ধুকের ভিতরে থেকে আওয়াজ আসে, আমি সেটা এনে কালাম রূপে বলি, প্রকাশ করি। বললো যে এটা খুলে একটু তারে দেখো আগে। বললো যে কেমনে খুলবো? বলবো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটা কতবার বললাম, খুললো না তো। বলে আমি বললাম, এখন যাক মুর্শিদের কাছে গেছে তো, হুজুর আমি তো বড় হই না, ধনী হই না, আমার একটু সম্পদ দেন, এক টুকরা মাড়ি আন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যা বাড়িতে যাওয়ার আগে আর খুলিস না। রাস্তায় যায় চোরের মন পুলিশ পুলিশ কি দিল, আমি দেখছি খুলে দিয়েছে স্বর্ণের টুকরা, ফেলে দিছে। বাড়িতে যাই স্ত্রী রেখে দিছে, এক পুত্রী মাড়ি নিয়ে আসো। আচ্ছা সুরাই ক্লাস পড়ে ফুপার হয় না, গুরুর কাছে যে হয় না, তো তুই সুরাই ক্লাস পড়তে শুনছাস, আর কি কইছি এটা তো তুই জানোস না। যেদিন দয়াল নবী বললেন খুলে দেখে, তুমি আর আমি, আমি আর তুমি, আর উঠাইলে আমি তুমি, নিজকে নিজে হইলে আমি, সেই জন্যই বুঝতে আমি মায়ের কাছে জানতে চাই যে কোরআনটা আসলে কার বাণী। প্রথম কথা, পরে আমি তার গানের জবাব আস্তে আস্তে দিব, তার কথার জবাবও দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা রাত্রি গভীর হবে, আস্তে আস্তে আমরা ভাবে যাওয়ার জন্য চেষ্টা করবো। আমি যতটুকু জানি ততটুকু বলার জন্য চেষ্টা করবো। আরেকটি কথা আছে যে আমার দয়াল নবী পৃথিবীতে আগমনের শত শত বছর আগে এক ব্যক্তিকে বেলায়েত দিতে চাইছিল, কিন্তু তিনি নেন নাই। কেন নেন নাই, কারণটা কি আমি বলার জন্য চেষ্টা করব। আস্তে আস্তে আগানোর জন্য চেষ্টা করব। আমি ধরি একটি গান। পরবর্তী স্টেজে আমি মাকে ভাবের একটা সিস্টেম করে দেওয়ার জন্য চেষ্টা করব। পরবর্তী স্টেজে মার কাছে একটি কথা রাখলাম, আর একটি ছোট করে কথা, যাতে আমার মার সময় নিয়ে একটু হাকিকতের মূল কথাটা, আর এই কথাগুলো বলা হচ্ছে আমার দরদি আছে এই জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ সৃজন করলেন মোহাম্মদী নূর। আয়াতে বলতেছেন আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, উত্তরে বলতেছেন নূর। আয়াতে বলতেছেন কি? নূরি। যে নবীর নূর সৃজন না করলে এই পৃথিবীর কিছুই সৃজন হইতো না। নবুয়াত ছাড়া ব্রহ্মাণ্ডের চাইতে কোনো কিছুই বড় হইতে পারে না।
শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, ওয়াহদানিয়াত, উলুহিয়াত। আল্লাহর কাছে ছিল রুবুবিয়াত, রাসূলের কাছে রিসালাত, দয়াল নবীর পরে মাওলার কাছে বেলায়েত বা মাওলায়েত এসে পরিণত হইল শেষে। কিন্তু আমি একটি তৌহিদ উলঙ্গ করতে চাই। তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ওই নামের মাঝে দেখি আমি খোদাই বোমা এই নুরি কয় ভাগে বিভক্ত, কোন ভাগ কাদের কাছে এখন বর্তমান আছে? এই নৌবাদটা বর্তমান কোথায়? সারা জীবন শুনলাম যে নূর, আদি নূর, জাতি নূর, সেফাতি নূর, তাজিল্লি নূর, নাফ, কতজনে কয় মোহাম্মদী নূর, জান্নাতি নূর। কিন্তু এই নুরই কয় ভাগে বিভক্ত, এটা অর্জন না করলে তো নবুয়তের গুণ কীর্তন কিছুই করতে পারবে না। এই নুরি কয় ভাগে বিভক্ত, কোন ভাগ কার কার কাছে আছে, কিভাবে একত্র করা যায়, সেই কর্মটা কি? আজ পর্যন্ত কাউরে জিগাই নেই, আজ পর্যন্ত। আমি আমার মায়ের কাছে বিনয়ের সঙ্গে একটু দয়া করে, যেন একটু হাকিকত আমার একটু দয়া করে মা যেন আমার একটু জানায়, দয়া যদি হয় আমার মায়ের। কারণ মাই তো সব, মাই সব। শিশু যেমন মায়ের কোলে কি চাইতে কি বলে ফেলে, না চাইতেই মা বুঝে ফেলে। তুমি বুঝবে না কেন? কোন সময় কোন হালে রাখো আমি বলবো কেন? ছোট করে মায়ের কাছে কথা, দ্বিতীয় কথার জবাবে আমি আসবো আস্তে আস্তে। ওরে বেলায়েতে ইনসান মন জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজার। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও, আপন ঘরে আপন ঘর তিনজনায় বেঁধেছে, এই ঘর ভাড়া কি দিয়েছ তার? পরের ঘরে বসত করো বিছে বলছো আমার 18 শতকের পর তিনজনায় বেঁধেছে এই ঘর, 25 গুণ তার 5-এর ভিতর। কও শুনি কি আছে তোমার? পরের বাড়ি পরেরই ঘর, তুমি কেবল চাষা মাতব, তোমার জন্য বাধা এক ঘর, তা কি জানা আছে তোমার? আসবে যেদিন কাল বৈশাখী ঝড়, ভেঙে যাবে এই খেলা ঘর দিয়া সেই ঘরের ভিতর মালিক যাবে শূন্যকার। বর্তমান বেলায়েতের পরিচয় কি? নুরানি চেহারা, কোরআন জানলে আনা রাখবো, অনেক কিছু। আমার দয়াল নবীর আমলে অনেক সাহাবা ছিল, তারা লেখাপড়া জানতো না। বর্তমান মুহাদ্দিস গোসাইতে অনেক সম্মানী ছিল তারা। আরে আপনার দেহে কাম যাচ্ছে, আপনি মা এসে পাশে দাঁড়াইছে, কি বাবা কাম থাকবো? যিনি বেলায়েত প্রাপ্ত মুর্শিদ, যার কাছে গেলে কাম বাপ দেহ নিষ্কামে পরিণত হয়, দুনিয়ার কোনো মোহ থাকে না, তার কাছে বেলায়েতের রেশ বর্তমান আছে। বেলায়েতে ইনসান মন জানার মতো কইরা যান, জানা পীরের কাছে, কানা পীরের কাছে যাও না, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজার। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে। বেলায়েতের পরিচয় মা জানতে চাইল। আমি কিন্তু মাওলা আলী পর্যন্ত আসতে কিছু মাত্র আসছি, তাই না বাবা? কিছু মাত্র আসছি। আমার দয়াল নবী এই যে একটা গান আছে, তোমার পীর যদি হয় মুকাম্মেল নিশ্চয় করবে কামে, পীর যদি হয় মুকাম্মেল নিশ্চয় করিবে কামে, পীর যদি হয় মুকাম্মেল নিশ্চয় করবে কামে। তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে রে তোর ভিতর, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে। আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে।
কোবরা হাসিল করলো যারা মজবুত থাকিয়া নিজে ইমানের পরে ওরে মন বেলায়েতে কুবরা যেটা মা ফাতেমা থেকে এসেছে হাসিল করলো যারা মজবুত থাকিয়া নিজে ইমানের পরে ও তার কলব হইয়া চৈতন্যমান মানুষ নয় সে সামান্য কলম হইতে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। আল্লাহ তার পবিত্র কালামে বলছেন আদৌলি আস্তাজুবলাকুম, তুমি একা হয়ে আমাকে ডাকো আমি তোমার হয়ে যাবে। এখন একা কেমন হমু? আপনাদের রাইখে আমি দাইরাপুরের জঙ্গলে ঢুকলাম, এই আমি একা হইলাম না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান। সুদূর মানে দিল, এই দিলের ভিতরে বসে খান্নাস সত্তা কুমন্ত্রণা জাগায়। উনি আছে উপরে, এই উপরের বস্তু তার নিচে নামাইলে আর নিচের সেই প্রেমময় প্রভু। সনাতন ধর্মে বলছে আত্মানন্দ বিদ্যা আত্মাকে চিনলে ঈশ্বরকে চেনা যায়। সক্রেটিস বলছেন ও দাই ছেন। লালন বলছে একবার আপনারা চিনতে পারলে যাবে অচেনারে চেনা যার আপন খবর। আপনার হয় না। সাধক ইয়াসিন বলে তুমি যে কেমন মানুষ তাহা যদি বুঝিতে তুমি তাহলে খুঁজিয়া পাইতা অন্তরের অন্তর জান। কবি নজরুল বলে আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপন। মাওলা আলী বলেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা। এই খান্নাস সবটাকে নিচে নামাইয়া এটাকে ধাবিত কইরা এই খান্নাস মুক্ত হইলে এই ব্যক্তি একা হয়ে যায়। আল্লাহ বলে সিবগাত আল্লাহ ইমান আহসান আল্লাহ ইমান সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যখন সে আমার রঙে রঞ্জিত হয় আমি তার হাত হয়ে যাই, পা হয়ে যাই, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। তিনি হয়ে যায় আতুল্লাহ আতু রসুল অউলুল আমরে মিনকুম আলা ইন্না ওলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা হয়ে যায় আমার ওলি, তারা বন্ধু, তারা জগৎ এবং পরজগতে ভীত না, সংশয়যুক্ত না, চিন্তিত না। সে যা করে, যা বলে, যা খায়, যাহা বলে সব আমি আল্লাহ নিজেই। ও তার কলব হইয়া চৈতন্যমান মানুষ নয় সে সামান্য। এই কলম হইয়া চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কলব হইয়া চৈতন্যমান মানুষ নয় সে সামান্য। জন্মধন্য হইছে যায়া তালেব চান্দের মতো অলি আল্লাহর কাতার। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে। বেলায়েতে কুবরা যদি বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার এমনই ইবাদত কর বলি মন তরে। ওরে বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার এমনই ইবাদত কর বলি মন তরে। যেমন খোদাকে দেখিতেছ দেখা সালাত করতেছ, খোদাকে দেখিতেছ, দেখা সালাত করিতেছ। খোদাকে দেখিতেছ দেখা সালাত করতেছ, তা না হইলে প্রভু যেন দেখে মন তোমার। আপন ঘরে বৈশা পয়সা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে। শেষের কথার জবাব সংক্ষিপ্তভাবে সাধ্য অনুযায়ী। পবিত্র কোরআনে মাত্র 25 জন নবী ওমা ছোট করে এই যে কথা রাখছে এর এক কথায় জবাব দেবেন। প্রত্যেকটা নবীর শেষে আলাইহা সালাতু আসসালাম। আপনি যেই নবীর নবুয়াত করতেছেন
তার নামে শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ হয়ে যাবে এখন। কারণটা কি একটু দেখতে চাই দয়াল, আসুক হাকিকতের বিষয়গুলো সামনে। সব নবী শেষে আলাইহিস সালাম, আমার দয়াল নবী শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু হাক মাইতে আছে না, হাকিকত আছে। প্রাণ মান বায়ু যা কিছু আল্লাহ সৃষ্টি করছে কি থেকে পানি, আল্লাহ বৃষ্টি থামায় দাও, থামবে না, কারণ একটা মালিক নিযুক্ত করছে, তারে ডাকতে হবে। তে মা আমি যতটুকু পারলাম সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি। আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও তাহারে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও তাহারে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও তাহারে। ওরে খোদার রহমত আর নিয়ামত সহিশুদ্ধ ইবাদত কররে মন তো তাপাক বলি তো আমারে। ওরে মাওলার রহমত আর নিয়ামত সহিশুদ্ধ ইবাদত কররে মন তো তাপাক বলি তো আমারে। বাউল সম্রাট রশিদের হয় কপাল মন্দ, জ্ঞানে আন্দাজ চক্ষু অন্ধ। রশিদের হয় কপাল মন্দ, জ্ঞানে আন্দাজ চক্ষু অন্ধ। সাধক রশিদের হয় কপাল মন্দ, জ্ঞানে আন্দাজ চক্ষু অন্ধ। বৈরা বরির শোনে নাই প্রেমের সম্বন্ধ, পৈরা মায়ার ফেরে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলার বেলায়েতে ইনসান মন জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান গা মোহাব্বতের বাজার। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা। এই যে পবিত্র কোরআনটা কার বাণী এবং এই নূর সম্বন্ধে হল বন্ধ করেন, নূর সম্বন্ধে বলেছে এই নূর কয় ভাগে বিভক্ত, নূর কয় প্রকার, নুরি নুরি কয় প্রকার, সেই নুরি বলবো। এখন যে ধারার মধ্যে আমরা চলে গেছি, এই যে পালারটা দিলে আসলে এরকমই হয়, যেখানে গুরু ভক্ত থাকে সেইখানে অন্য ধরনের পালাটা একটু কঠিন হয়ে যায়। যদি বলেন কেন, এই যে তাদের মনে চাইতেছে, এখন মনের মধ্যে যে একটা জ্বালা, মনের মধ্যে যে একটা ক্ষুধা, এখন আমি যাই বলি না কেন দেখবেন ওইখানে মন আর ভালো লাগবো কি, তাহলে ধারাটা দিয়ে সমস্যা হয়ে গেছে না। তো যাই হোক, ওইভাবে ভাবে যাওয়ার চেষ্টা করব, যেহেতু গুরু ভক্তের গান এখানে গুরু ভক্তের জন্য আয়োজন করেছে নাকি, সেই বিষয়েও দুটি গান রাখবো। তার আগে আমি যে ধারা নিয়েছি সে ধারা থেকে আমি পালা থেকে আরেকটি গান করব এবং তার যে কথা আছে সেগুলো বলার চেষ্টা করব আস্তে। এবার আমার বাবাজি স্বপ্ন থেকে আরেকটি কথা বললেন যে স্বপ্নে আপনাকে কাকে দেখবেন যদি তাকে জীবনেই না দেখেন। স্বপ্নে কাকে দেখব? কেন পাগল ওয়াইশ করুনি ছিল না বাবা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম তাকে কি কোনোদিন দেখেছিল? কিন্তু প্রেমটা কেমন ছিল? দুনিয়ার মানুষ ওই ভালোবাসার মধ্যে পৌঁছাইতে পারবে না, সম্ভব আছে। ওয়াশ করুনি ছিল রাসূলের পাগল, আমার রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম তিনি ছিলেন তার পাগল। ওই পাগলের কথা যখন আমার নবীর মনে পড়তো, কিছু কিছু সময়
উনি ঘরে আর থাকতে পারতেন না। জীবনে কোনোদিন চোখে দেখে নাই, দুইজনের সাক্ষাৎ হয় নাই। ঘরে থেকে মাঝে মাঝে বাহির হয়ে যেত। একদিন আয়সা চিতিকা ঘরের মধ্যে রয়ে গেছে, ঘর থেকে বাহির হইয়া ওই করুণ শহরের দিকে আমার নবী গায়ের জামার বোতাম খুলিয়া বলতেছে, চিৎকার করতেছে, কান্না করতেছে। আয়সা চিত্তিকা মা আয়সা বলতেছে, হুজুর আপনি যে আমার ঘর থেকে আসলেন, আমি কি কোনো বেয়াদবি করেছি কিনা? বলে, না রে আয়সা, ওই করুণ শহরে আমার একটা পাগল আছে রে। ওই পাগলের কথা যখন আমার মনে পড়ে, আমি তখন ওই ঘরে আর থাকতে পারি না। না দেখেও ভালোবাসা যায় যদি ভালোবাসার বীজ বপন করা যায় মনের মধ্যে, তাকে ভালোবাসা যায়। কেন? দুনিয়ার মধ্যে যত নবী ছিল সবচেয়ে আল্লাহর সাথে কথা বলছে বাবা কে বেশি? মুসা আলাইহিস সালাম। 1000 বার কথা বলার পর একদিন বলতেছে, আল্লাহ গো, ও মাওলা, খালি তোমার সাথে কথাই কয়ে গেলাম, কিন্তু তোমারে একদিন দেখলাম না। আমি যে তোমারে দেখতে চাই। কয়, না মুসা, কথা পর্যন্তই থাকো, দেখার জন্য তুমি চাইও না। বলে, না, কে জানে কে শোনে, আমি যে দেখতে চাই, এইটা না দেখলে আমার শুধু কি কথাই মন ভরে। যদি তাকে 2 নয়নে না দেখি তাহলে কি শুধু কথাই মন ভরে? তখন আমার আল্লাহ বললেন, ঠিক আছে, কালকে আইসো, কালকে তোমার সাথে দেখা হবে। মুসা নবী চলে গেছে। যাওয়ার পর আমার আল্লাহ পাক তার কায় আঙ্গুলের একটা জ্যোতি দেখাইছে। ওই জ্যোতির পাওয়ার এমনই পাওয়ার যে পাওয়ারের চোটে মুসা নবী পইরা দেখা যায় তুর পাহাড়ে পইরা গেছে অজ্ঞান হইয়া। তুর পাহাড় জ্বলিয়া ছাই হয়ে গেছে। সেই ছাই দিয়া বর্তমানে এই যে সুরমা, মুসলমানের যত সুরমা, সেই সুরমা ওই তুর পাহাড় থেকে আসছে। কি বলেন? কায় আঙ্গুলের জ্যোতি দেখতে পারলো না মুছা। আল্লাহ আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, গান গাইলেন। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, এত বড় বড় জ্ঞানীরা হইয়া দেখা যায় নবীর থেকে শুরু হইয়া দেখতে পারলো না, আমার মতো সাধারণ মানুষ আমি আশা করতে পারি না। ভালোবাসি, ভালোবাসার বিষয় একটা, আল্লাহ একটা বস্তু। যার যার দয়াল পীর মুর্শিদ আমরা ভালোবাসি, পিতা মাতাকে ভালোবাসি, সন্তান পিতা মাতাকে ভালোবেসে তাদের নামে ওরস মাহফিল করে, কিন্তু ওই আল্লাহর দেখাটা বড় ব্যাপার বাবা। আমার নবীজি যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পর তার সাহাবারা জিজ্ঞেস করতে লাগলো, আবু বকর সিদ্দিক বলে, হুজুর আপনি যে আল্লাহকে দেখে আসলেন, আল্লাহ দেখতে কেমন, কার মতো, একটু বিবরণ দিতে পারেন কিনা? বলে, আল্লাহকে যে দেখেছি ধরো তোমার মতো। ওসমান যায়, ওসমান গনি গেলেন, বললেন যে আপনি যে আল্লাহকে দেখে আসলেন, আল্লাহ দেখতে কেমন, কেমন তার রূপ, কেমন তার রূপ? কই ধরো তোমার মতো। মাওলা আলী গেলেন, যে হুজুর আপনি দেখে আসলেন সে আল্লাহ দেখতে কেমন? কয় ধরো তোমার মতো। আলী রে, আমার আল্লাহর রূপের মেসাল দেওয়া যাবে না, আমার আল্লাহ হইল বেমেসাল, তার সাথে কোনো মেসাল চলে না। আগে একটি গান রাখি, তারপর প্রশ্নের জবাব করে আমিও সংক্ষিপ্তভাবে 2টি প্রশ্ন রেখে আমি ওইভাবে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানাই। প্রশ্নের জবাবটা আগে দিয়েই নেই। কোরআনটা কার বাণী?
কোরআনটা হইল আমার রাসূলের আনিত বাণী। যদি বলেন কেন, ইন্নাহ লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআনটা আমার রাসূলের আনিত বাণী। এই নূর, এই নুরি কয় ভাগে বিভক্ত? এই নুরি হচ্ছে 4 ভাগে বিভক্ত। যেমন কোন নূরে কে বাবা বলেছে না যে নূরে কোন নূরে কে, সেটা হইল জ্যোতিময় নূরে হইল আমার নূর নবী, তেজ নূরে হইল আউলির ছবি, মাওলা আলীর ছবি, এবং নূর জান্নাতে হইল হাসান হোসেন, এবং মা ফাতেমা হলো তাজিল্লি নূরে গড়ন। এই নূরই হলো নারী সত্তা, মুহাম্মদ মিম সত্তা, মিম সত্তাই হইল নূর সত্তা। আমি সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করলাম। তাই তো একদিন আমার দয়াল নবী তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছিল, মুহাম্মাদু আর যোগবতা আনা গুপ্তান জিবরাইল, আর জিব্রাইল গজনা গুপ্তান আনা গুপ্তান রাব্বুল জলিল। মুহাম্মাদু আর যোগবতা আনা গুপ্তান জিব্রাইল, আর জিব্রাইল গজনা গুপ্তান আনা গুপ্তান রাব্বুল জলিল। মুহাম্মদ বলতেছিল আল্লাহ কথা না বলিলে জিব্রাইল বলে না, আর জিব্রাইল কথা না বলিলে আমি মুহাম্মদ বলি। দেখেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 4 লাইন কবিতা লেখা বেহেশতের টিকিট পেয়ে গেছে। বালাগাল উলা বে কামালেহি কাশাফাত দুজাবি জামালেহি হাসিনাত জামে ও খিসাল্লেহি সাল্লে আলাইহি ওয়ালহি। ওইটারও পাওয়ার কম না। আয়াত খায় কত আউলিয়া হয়ে গেল। এর মধ্যে অনেক কিছু আছে বাবা, এগুলো এত কিছু বলা যাবে না। তাই আরেকটি গান আমার আইসা পড়ছে। আকাশের জননী দেখিলে রজনী দয়াল নবীকে স্বপ্নে, বাবারি আকাশের জননী দেখিলে রজনী দয়াল নবীকে স্বপ্নে, যাতে শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। আরে শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে, শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। পরের দিন আক্কাসের মা আক্কাসকে বলে দেয়, পাগল হইল আক্কাস দেখিতে। এই ঘটনা জানতে পাইয়া তার ছেলেকে বলে আক্কাসের মা যে তার কাছে এরকম বস্তু আছে, সেটা যদি দেখতে পারো বাবা কোনোভাবে, তাহলে তোমার ইহকালের পরকালের চিন্তা ভাবনা আর করতে হবে না। কিন্তু ওইটা যদি সরাসরি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে না যে আমার রাসূলের ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় কেন, সব নবীর ক্ষেত্রে না, কিন্তু রাসূলের ক্ষেত্রে আমার নবীজির ক্ষেত্রে, কেননা উচ্চ সম্মান মর্যাদাকারী, এর জন্য সবচাইতে যত সম্মান আছে উচ্চ সম্মানের অধিকারী আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাতু সালাম। তাই যখনই বলে দিছে, কিন্তু আকাশ খালি ছলনা করতে আছে যে আমি কিভাবে দেখব। হঠাৎ করে দেখতে দেখতে আবার নবীজির একটা সময় আসে, যে সময়ে প্রত্যেক সাহাবাকে তার ভক্তদেরকে তারা সেখানে বলে,
তোমরা কি চাও এই ভব সংসারে? হে আমার ভক্তগণ, আমার সাহাবাগণ, তোমরা কি চাও? যদি তোমাদের মনের কোনো আশা থাকে, এই যে যার দরবারে গান করতেছি, তালে পাগল, গুলবদিনী বাবা ইলিয়াসা, তাদের সাথে যারা সাক্ষাৎ করছে, তারা জানতে পারে যখন চলে যাবে এই দুনিয়া থেকে বিদায় নেবে, কিছু একটা ইঙ্গিত দেয় কিনা বাবা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমি বেশি দিন আর তোমাদের মাঝে থাকবো না, এই কথা শোনার পর তোমাদের কার কি দেনা পানা আছে বলো, আমি দিয়ে যাইতে চাই, আমি বলে যাইতে চাই। এই কথা শোনার পর আমার নবীকে যারা ভালোবাসে, কি চাবে কি বলবে, তারা সমস্ত লোক কান্নায় ভেঙে বলল যে হাই রে, এই সোনার রূপটা মনে হয় বেশি দিন আর দেখতে পাবো না। তার চারিপাশে তারা বসে থাকে। এই সুযোগটাই তিনি কাজে লাগাইছে, আকাশ কাজে লাগাইলেন যে এই সময় যদি যাই তাহলে অবশ্যই আমি জিনিসটা দেখতে পারবো, হাসিল করতে পারবো। কি সময়? সে যাইয়া আমার নবীকে সালাম দিয়ে বলতেছে, হুজুর আপনি আমার কাছে একটা ঋণ রয়ে গেছেন, আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলে কি ঋণ আমি রয়ে গেছি বলো? কই হুজুর, আপনি একদিন আমার প্রাণের চাইতে প্রিয়, আমার কলিজার টুকরা ঘোড়ার ওপরে আপনি সয়ার হয়েছিলেন, কিন্তু হাঁটতে একটু দেরি করেছিল বিধায় আপনি 3টা বাড়ি ওই ঘোড়ার পৃষ্ঠে আপনি মেরেছিলেন। যে 3টা বাড়ি মারছেন ওই ঘোড়ার লাগে নাই, ওই বাড়ি 3টা লাগছে আমার কলিজার মধ্যে, তাই আমি সেই বাড়ি 3টা মেরে আমি প্রতিশোধ নিতে চাই। তখন আমার নবীকে যারা ভালোবাসে আবু বকরের সামনে চলে যায়, কয় কি আমার পৃষ্ঠে 1000টা বাড়ি মারেন, আমার নবীর গায়ে একটাও বাড়ি মারবেন না। মাওলা আলী পিঠ পাইতে দেয়, কয় 1000 বাড়ি আমার পৃষ্ঠে মারেন, কিন্তু আমার বন্ধু, আমার এই বান্ধবের গায়ে যেন একটা ছোঁয়া না পড়ে, ওইটা লাগলে আমাদের অন্তর ফেটে যাবে। কত কান্নাকাটি, নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদছে। আমার নবীর প্রেমে আমি কয়দিনে কাঁদি, আমার নবীর দুঃখে কয়দিনে কাঁদি, আমার নবীর কষ্টে কয়দিনে কাঁদি। তার ভক্তগণ কাঁদে যে না আমাদের পৃষ্ঠে মারেন, দেখেন তার দয়ালকে সে কতটা ভালোবাসে, তার পৃষ্ঠে মারবেন না, আমাদের পৃষ্ঠে মারেন। কয় না, আমি তার পৃষ্ঠে মারতে চাই। তখন আমার নবী কয় তোমরা থামো, ও যেহেতু মারতে চাইছে আমার পৃষ্ঠে, কবে হ্যাঁ আমি মারবো, কিন্তু সবার সামনে না, আমি ঘরের মধ্যে যাই মারবো, ঘরের ভিতর যায় মারবা। কই ঠিক আছে। ঘরে যাওয়ার সাথে সাথে, দরজাটা দেওয়ার সাথে সাথে কিসের চাবুক কিসের কি নিচে ফেলে দিয়ে 2টা চোখের জলে ভেসে যাচ্ছে আর বলতেছে, দয়াল আপনার কাছে আমি মাপ চাই, আমি যে উচ্চারণটা করেছি আপনাকে বাড়ি মারবো, এর জন্য আমি 1000 গুণে অনেক পাপ করে ফেলেছি, তার জন্য আমি মাপ চাই হুজুর, তবে আমি বাড়ি মারবো। আপনার চাদরটা উঠান। চাদরটা উঠাইছে, পৃষ্ঠে যায় ওই যে নূরের কাছে যায় চুম্বন দিয়া সারা জীবনের কামাই তিনি সারা জীবনের গুনাহ মাফ করে দিলেন। বলেন একবার সুবহানাল্লাহ। যে আমি যে উচ্চারণটা করেছি আমার ভুল হয়ে গেছে, ওই যে চালাকি করে সে তার সারা জীবনের কামাই তিনি করে গেলেন, তাই গানের মধ্যে পেয়েছি।
পরের দিন আকাশের মাই আকাশকে বলে দেয়, পাগল হইল আকাশ দেখিতে। পরের দিন আকাশের মাই আকাশকে বলে দেয়, পাগল হইল আকাশ দেখিতে। নবীর পৃষ্ঠে মারবে বাড়ি আকাশ ছলনা করি, নবীর পৃষ্ঠে মারবে বাড়ি আকাশ ছলনা করি, নবীর পৃষ্ঠে মারবে বাড়ি আকাশ ছলনা করি। দেখিল নিজের চোখেতে শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরতে। শাহে মদিনা উম্মতের দেওয়ানা প্রকাশিল ধরাতে। শাহে মদিনা উম্মতের দেওয়ানা প্রকাশিল ধরাতে। ওরে হাই রে আকাশ ভাগ্যবান, ও ভাগায় আমি হাসান। ওরে আমার দিন ফুরাইল হেলাতে। ভাই রে আকাশ ভাগ্যবান, ও ভাগায় আমি হাসান। দিন ফুরাইল আমার নবীর হুকুম পালন করা হইল না তাই আমার করা। নবীর হুকুম পালন করা হইল না তাই আমার করা। নবীর হুকুম পালন করা হইল না তাই আমার করা। কি হবে এ রাতে আরে শাহে মদিনা উম্মতের দেওয়ানা প্রকাশিল ধরাতে। শাহে মদিনা উম্মতের দেওয়ানা প্রকাশিল ধরাতে। নূরের জান্নাত পৃষ্ঠে নবুয়ত, নূরের জান্নাত পৃষ্ঠে নবুয়ত রহমত নিয়ে এলো ধরাতে। শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। এবার তার কাছে আমার দরদির কাছে দুটি কথা আমি রেখে যাব। আমার একটু জানার বিষয় থাকবে, বেলায়েত প্রাপ্ত একটা ব্যক্তি, বেলায়েত প্রাপ্ত একটা ব্যক্তি আরেকজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তির বংশটাকে ধ্বংস করে ফেলল। আমার একটু জানার বিষয়ে, বেলায়েত প্রাপ্ত ব্যক্তি আরেকজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তির বংশটাকেই ধ্বংস করে ফেলাইল। ওই ব্যক্তি কে এবং কার বংশ ধ্বংস করল? জানার দরকার আছে না, যে কেমন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হইয়া আরেকজন বেলায়েত প্রাপ্ত কারী বংশটাকেই ধ্বংস করে ফেলাইল। কেমন বিষয়, কেন এরকম হইল? এর মূল কাহিনীটা কি, মূল তত্ত্বটা কি আমরা জানতে চাই।